পরপর 2টা বাচ্চা নিবা, একসাথে মানুষ করবা। কি সুন্দর, খুব সহজে মানুষ হয়ে যাবে, একসাথে স্কুলে নিয়ে যাইতে পারবা, একসাথে খাওয়াইতে পারবা, পরবর্তীতে তুমি একদম ঝরঝরা হয়ে যাবা। এই কথাগুলো শুনতে 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 কি যে ভালো লাগতো তখন, যখন সবাই বলতো পরপর 2টা বাচ্চা নেবা, একটা বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন সাথে সাথে আরেকটা বাচ্চা নেবা, বেশি গ্যাপ দিবা না কিন্তু, তাহলে দেখবা 2টা বাচ্চা পালতেও তোমার সুবিধা হবে, একই খরচে হয়ে যাবে। পাশাপাশি ড্রেস পরবে, এক বাচ্চার জুতা আরেক বাচ্চা পরতে পারবে, আরেক বাচ্চার ড্রেস আরেক বাচ্চা পরতে পারবে, মানে তোমার সুবিধার শেষ থাকবে না, মানে তোমার সুবিধার শেষ থাকবে না। এরকম কত উদাহরণ, কত বুঝতে আমাদেরকে বুঝাইতো সবাই, আশেপাশের মানুষজন। কিন্তু ভাই আমার কথা হইতেছে, যখন বাচ্চা হওয়ার আগে আপনারা বুঝাইতে আসেন পরপর বাচ্চা নাও, কোনো ব্যাপারই না, খুব সহজ, আমরাই পাইলা দিব তোমাদের বাচ্চাকে, তোমাদের কাজ শুধু বাচ্চা হওয়ানো, তোমাদের বাচ্চাকে আমরা মানুষ করে দিব। এখন তারা কই? এই যে আমার কথা আপনাদেরকে বলি, আমার প্রথম বেবির বয়স হচ্ছে এখনও 2 বছর হয় নাই, হ্যাঁ, প্রথম বেবির বয়স এখনও 2 বছর হয় নাই। আর আমার কোলে দেখতেছেন, এটা হচ্ছে আমার সেকেন্ড বেবি, এর বয়স হচ্ছে এখন 3 মাস। তো আমার মতো কত মেয়ে যে আছে দেশে, এটা কিন্তু মানে খুঁজে খুঁজেও বের করা কঠিন হয়ে যাবে। তো এদের কথা আমি বলি, কত মানুষ আমাদেরকে এসে বলছে যে বাচ্চা নিয়ে নাও, এদের আমরা সাথে থেকে পেলে দিব। আমার কথা হচ্ছে তারা, এখন এখানে একটা কথা আছে, কিছু মেয়েরা ইচ্ছা করে পরপর 2টা বাচ্চা নেয়, আর কিছু মেয়েদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। কেউ কেউ বাচ্চা অ্যাক্সিডেন্টলি কনসিভ হয়ে গেলে সেটা নষ্ট করে দিচ্ছে, কেউ কেউ নষ্ট করছে না। এটা হচ্ছে এক একজনের রুচি বা ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে আমার মা থাকে সব সময়, আমার আম্মু থাকার কারণে আমি আলহামদুলিল্লাহ অনেক হেল্প পাই, অনেক হেল্প পাই। 2টা বাচ্চা পর পর একসাথে মানুষ করা যে কতটা প্যারা, কতটা কষ্টের, এই পরিস্থিতিতে যারা যাবে শুধুমাত্র তারাই বলতে পারবে, তারাই বুঝতে পারবে। আদারওয়াইজ বাইরের খালা খালা খালু, মামা মামি, ভাই ভাবি, পাড়া প্রতিবেশী ভাবিরা, কেউ 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 কখনোই বুঝতে পারবে না। শুধু তারা সান্ত্বনা দিবে, শুধু তারা বুঝায় যাবে, শুধু তারা বলবে খুব ভালো হয়েছে তোমার একসাথে 2টা বাচ্চা হয়ে গেছে, একসাথে মানুষ করবা, খুব ভালো হয়েছে, এতটুকুই। এই তো তোমাদের কষ্ট এতটুকুই, মানে 2-1 বছর কষ্ট করলেই দেখবা পরবর্তীতে হাত পা ঝরঝরা। এই কথা বলেই তারা সান্ত্বনা দেবে, এর বাইরে তারা কিচ্ছু করতে পারবে না। বাট এই যে সময়কালীন এই বাচ্চা 2টা মানুষ করতে মিনিমাম 5 থেকে 6 বছর, এই 5 থেকে 6 বছর এই মায়ের ওপরে কি যায় কি যাবে এটা কেউ চিন্তা করে না, কেউ চিন্তা করবেও না। যেটা বলছিলাম যে আমার সাথে আমার মা থাকে, আমার মা থাকার কারণে অনেক হেল্প পাই, এবং আলহামদুলিল্লাহ যে আমার মায়ের মতো একজন মা আমি সাথে পেয়েছি, সবসময় আল্লাহ আমাকে তাকে আমার সাথে রাখার তৌফিক দান করেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। শুধু আমার মা না, আমার পাশে শুধু আমার মা না, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, আমার ছেলেদের বাবা আলহামদুলিল্লাহ, ও এতটা সাপোর্ট করে, এতটা পাশে থাকে, প্রতিটা কাজে হেল্প করে। আসলে কারো সাপোর্ট ছাড়া, মানে কাছের মানুষের সাপোর্ট ছাড়া 2টা বাচ্চা পরপর হলে মানুষ করা, বেড়ে ওঠানো এতটাই কষ্টের, যেটা আসলে বলার ভাষা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড এবং আমার মায়ের সাপোর্টে, আমার কাছে এগুলো কষ্ট আর কষ্ট মনে হয় না, কারণ একসাথে সব কিছু করা হচ্ছে, আমরা 3জন মিলেমিশে আমাদের ছেলেদেরকে মানুষ করছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই কষ্টগুলোকে যেন কষ্ট মনে না হয়। আমার 2 বাচ্চা যেন, 2 ছেলে যেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ থাকে, সবসময় ভালো থাকতে পারে। আমার ছেলেদের জন্য সবসময় সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।